আর তোমাকে স্যার আমি কোথাও যাব না আব্বা। আব্বা তুমি খাই কিন্তু আমাকে অনেক গল্প শোনাবা, ঠিক আছে আব্বা? বাবা হ্যাঁ আব্বা। পুলিশ ধরছিল কাতরে। আব্বা এই যে এমনি আমাদের মানুষ, আমাদের সমাজের মানুষ আব্বা না বুঝে অনেক কিছু বলে। পানি দিতে বাবা। হ্যালো, হ্যালো, কি ব্যাপার? ফোন ধরতে এত সময় লাগে কেন? আচ্ছা, সমস্যা কি বলতো? তোরও ফোন ধরতে এত সময় লাগছে, আব্বার ফোন বন্ধ। আব্বা ঠিক আছে তো? সেটা তুমি নিজে এসে দেখে যাও ভাইজান। আব্বা আমাকে ফোন করে সবকিছু বলেছে। স্থির ভাইজান, স্থির। তোমরা শহরের মানুষগুলো শহরে থাকলে কিভাবে বদলে যাও ভাইজান? কি করে? আরে কি সব যাতা বলছিস? তুই আমার কথা শোন। শোন ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো ভাইয়া। তুমি না আব্বার সাথে কথা কইতে চাও? তুমি তাড়াতাড়ি আসো। আরে তুই আমার কথা শোন। কান্না করছিস কেন? কি হয়েছে? হ্যালো, হ্যালো, কোথায় তুমি? আমি যেখানে থাকি। তুমি আর কখনো আমাকে ফোন করবে না। আজকে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। মনে থাকে। হ্যালো, হ্যালো। ভাইয়া আব্বা তো নাই ভাইয়া, তুমি আব্বা বলে কারে ডাক দিবা? আব্বা কথা বলো আব্বা। আব্বা আমি অনেক বড় পাপী। আমার একটু পাপ মোচনের সুযোগ দাও। আব্বা তুমি এভাবে আমাদের ছেড়ে যাও না। তুমি আমার উপর কষ্ট পায়া, সুমনের উপর কষ্ট পায়া আমাদের বাসা থেকে চলে আসছো। আমি ওই বাড়ি ছেড়ে চলে আসছি আব্বা। তুমি আমার মাফ করো আব্বা। কথা বলো আব্বা, আব্বা আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আব্বা, আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি যদি আপনার মেয়ে হতাম আব্বা, আমি আপনার মেয়ে হওয়ার যোগ্যতা রাখি না, আমি জানি, কিন্তু তারপরও পারলে আমাকে ক্ষমা করে দিন আব্বা। আমার জন্য কোনো কষ্ট রেখে না আমাকে। আমি জানি আমি আপনার মেয়ে হওয়ার মতো যোগ্য না, তারপরেও আমাকে মাফ করে দিন আব্বা। একটু